কখনো কি এমন হয়েছে সবকিছু হারিয়ে গেছে মনে হয়, মনের ভেতর শুধু শূন্যতা? কখনো কি এমন সময় এসেছে যখন তুমি ভেবেছ আমার আর কিচ্ছু নেই? যখন মানুষ তোমাকে ছেড়ে দিয়েছে, আশা হারিয়ে ফেলেছ, নিজেকেই নিজে শত্রু মনে হয়েছে? হ্যাঁ, এমন অনেক রাত আসে যখন চোখে পানি, বুকটা ভার, যে বাক্য দিয়ে আসমান জমিন সৃষ্টি হয়েছে, যে বাক্য বললে জান্নাতের দরজা খুলে যায়। তুমি কি সেই বাক্যটা মনে রেখে চলো প্রতিদিন? তুমি ক্লান্ত হলে, দুশ্চিন্তায়, বিষণ্ণতায়, ভয় পেলে এই বাক্য বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমি একমাত্র তোমাকেই মানি, তোমার কোনো অংশীদার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিনে ১০০ বার এই বাক্যটি বলে, তার গুনাহ মাফ হয়, শয়তান তার কাছাকাছি আসতে পারে না। সাহিহ বুখারী। এই বাক্যটি একাই এত শক্তিশালী যে এটা বললে গুনাহ মাফ হয়, নেকি বাড়ে, আর আমাদের হৃদয় হয় আল্লাহর দিকে ঝোঁকে। এই বাক্যটা শুধুমাত্র কিছু শব্দ নয়, এটা হলো হৃদয়ের ঘোষণা, একটা বিপ্লব যা ভাঙে সব কুধারণা, ভাঙে মানুষকে মানুষ বানিয়ে রাখার শিকল। কারণ এই কথাগুলো শোনে স্বয়ং আল্লাহ। এই বাক্যে তুমি বলো, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই মানি, তোমার কোনো অংশীদার নেই। তুমি ছাড়া আমি কাউকে ভয় করি না, ভালোবাসি না, ভরসা করি না। এই বাক্য বলে যারা মারা যায় তাদের জান্নাত নিশ্চিত। এই বাক্য বললে গুনাহ ঝরে পড়ে, যেমন গাছ থেকে শুকনো পাতা পড়ে। তাই বন্ধুরা, আজই বলো, মন দিয়ে বলো। নতুন দিন শুরুর আগে, রাতে ঘুমের আগের নিঃশ্বাসে, কান্নার ফাঁকে, সেজদার মাঝে, ভিড়ে থেকেও একা থাকার অনুভবে। এই ছিল আজকের শিক্ষা মিল্কিজ মেসেজ থেকে। তুমি যদি চাও মন থেকে আল্লাহর দিকে ফিরে যেতে, তবে শুরু করো এই দোয়া। তুমি যদি সত্যিই আলো খুঁজে পাও, তবে সেই আলো অন্যের মাঝেও ছড়িয়ে দাও। ভিডিওটি শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।